আসসালামু আলাইকুম। দক্ষিণ 24 পরগনা পাত্রা গ্রামে ঢুকে পড়েছি। যে জায়গায় এসেছি সেটার নাম হচ্ছে নতুন হাট। নতুন হাট এখন নতুনভাবে তৈরি হয়েছে। নতুন হাট হাই স্কুল স্থাপিত 1932 সালে। সেই নতুন হাট হাই স্কুলে আজকের প্রোগ্রাম চলছে। একটা বাচ্চা স্কুলের শিশুদের কেজি স্কুলের প্রোগ্রাম চলছে। সেই প্রোগ্রামের ছবিটা আপনাদের সামনে তুলে ধরবো। কামাল কলকাতা ইউটিউব চ্যানেল আজ উপস্থিত দক্ষিণ 24 পরগনা পাত্রা গ্রামে নতুন হাট হাই স্কুলে। কামাল কলকাতা কামাল আজকের বেহালা থেকে চলে এসছে দক্ষিণ 24 পরগনা ডায়মন্ড হারবার জেলার মধ্যে, ডায়মন্ড হারবার শহরের মধ্যে একটি গ্রাম, যে গ্রামের নাম পাত্রা। এই পাত্রা গ্রাম কামালদার নিজের নানার বাড়ি, মানে দাদুর বাড়ি। সেই দাদুর বাড়িতে নতুন হাট একটা জায়গা রয়েছে, সেখানে একটি হাই স্কুল রয়েছে। সেখানে বাচ্চাদের একটু স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা বা সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, সেটা আমি তুলব। দক্ষিণ 24 পরগনা বেহালা যারা যারা আমার দেখবেন অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে থাকবেন। দেখতে থাকুন কামাল কলকাতা। প্রচুর দর্শক, আজ প্রচুর দর্শক এসেছে, প্রচুর ভিড় হয়েছে। এই অনুষ্ঠান দেখছেন, এই হলো পাত্রা হাই স্কুল। পাত্রা হাই স্কুলের এই মঞ্চে আজকের উপস্থিত। কামাল কলকাতার সাথে থাকো। কামাল কলকাতা দেখতে হলে এই রকম দেখতে হবে আপনাদেরকে। অসংখ্য ধন্যবাদ। এই সম্মান পেয়ে আমি আপ্লুত। নতুন হাট নিউ শিশুর সহজ পাঠ নার্সারি ও কেজি স্কুল স্থাপিত 2011। সাংস্কৃতিক অনুষ্ঠান শুরুর আগে আমি মঞ্চে ডেকে নেব তাদের যারা সারা বছর ধরে বিভিন্নভাবে সেরার তালিকায় উঠে এসেছে। স্কুলের বার্ষিক পরীক্ষা থেকে শুরু করে উপস্থিতির হার অন্যদের পিছনে ফেলে যারা এগিয়ে এসেছে তাদের হাতে এখন পুরস্কার তুলে দেওয়া হবে। তোমরা যারা পুরস্কার পাবে তোমরা মঞ্চের পাশে চলে যাবে। নতুন হাট নিউ শিশু সহজ পাঠ নার্সারি ও কেজি স্কুলের বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে, যেটা 2011 সালে স্থাপিত হয়। নমস্কার, আমার নাম আজহারউদ্দিন আখন ওরফে মধু। আমার বাড়ি ডায়মন্ড হারবার পাদরা। আমি এখন নতুন হাট নিউ শিশু সহজ পাঠ নার্সারি ও কেজি স্কুলের আপাতত এখন দেখভাল করি। অ্যাকচুয়াল স্কুলটা আমার দাদার ছিল। আমার দাদা 2020 সালে গত হয়ে গেছে। তারপরে আমি 2021 থেকে আবার পুনরায় লকডাউনের পরে আমি নিজের হাতে দেখভাল করছি বা স্কুলটা খুলেছি। এখন আমাদের স্কুলটা 2011 সালে স্থাপিত হয়েছে। আপাতত আমাদের স্কুল 14 বছরের স্কুলের সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠানও আমরা চালাই। হ্যাঁ, তার সঙ্গে সঙ্গে বাচ্চাদের পড়াশোনার দিকটায় তো আমরা সবচেয়ে মূলতভাবে আমরা দেখভাল করি। এছাড়া তার পাশাপাশি আমরা খেলাধুলা বা ভ্রমণের ব্যাপারটা, তারপর সাংস্কৃতিক অনুষ্ঠান, এইগুলো ছোট ছোট একটু যেগুলো এন্টারটেনমেন্ট দেওয়ার মতো সেগুলো আমরা দেওয়ার চেষ্টা করি গার্জেনদেরকে, প্লাস তার সঙ্গে সঙ্গে বাচ্চাদেরকে। পড়াশোনার পাশাপাশি এইগুলো থাকলে বাচ্চারাও একটু মনোযোগী হয় পড়াশোনার দিকটা, প্লাস এইগুলো একটু থাকলে একটু বাচ্চারা একটু সবল হলো, মানে বাইরের মানুষদের সঙ্গে একটু করলো, সাহস বাড়লো, মঞ্চে উঠে প্রাইজ নিল। প্রাইজের মাধ্যমে আমরা
সাংস্কৃতিক অনুষ্ঠানটা আমরা দেওয়ার জন্য আমরা এই সাংস্কৃতিক অনুষ্ঠানটাই করি। ধন্যবাদ। আমার নাম হচ্ছে অতসী সাহা। আমার নাম রুকসানা খাতুন। আমার নাম সুমনা হালদার। আমার নাম মানসুরা খাতুন। আমার নাম মানসী মান্না। নাম নতুন আর নিউ শিশু সহজপাঠ নার্সারি ও কেজি স্কুল। এটি 2011 সালে স্থাপিত হয়। দীর্ঘ এত বছর ধরে আমাদের স্কুলে প্রায় 290 জন স্টুডেন্ট আছে, ছাত্রছাত্রী আছে। আমরা সবসময় চেষ্টা করি আমাদের স্টুডেন্টদের পড়াশোনা সঙ্গে সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য, যার জন্য প্রতি বছর আমরা বছরের শেষে আমরা এই অনুষ্ঠান করে থাকি। পড়াশোনার সঙ্গে সঙ্গে যাতে সাংস্কৃতিক অনুষ্ঠানে তাল মিলিয়ে বাচ্চারা ভবিষ্যতে চলতে পারে, তার জন্য আমাদের আজকের আয়োজন। আমাদের সমস্ত টিচাররা খুবই আনন্দিত বাচ্চাদের নিয়ে এই অনুষ্ঠান করার জন্য। প্রতিটা গার্জেনও খুব উৎসাহের মধ্যে থাকে কবে অনুষ্ঠানটা হবে। এই রকম এলাকা থেকে যে বাচ্চাদের নিয়ে আমরা এই অনুষ্ঠানটা করছি, তার জন্য আমরা সবাই খুশি, গার্জেনরাও খুবই আনন্দিত বোধ করে। আমরা সব সময় চেষ্টা করি বাচ্চার সর্বাঙ্গীন বিকাশের দিকে লক্ষ্য রাখার চেষ্টা করি। পড়াশোনার পাশাপাশি তো অন্যান্য জিনিসের দিকে লক্ষ্য রাখা অবশ্যই দরকার। বাচ্চার দৈহিক শারীরিক আমাদের এখানে যোগব্যায়াম, আঁকা, আবৃত্তি, নাচ গান সমস্ত দিকেই আমরা লক্ষ্য রাখি। তার একটা ছোট প্রয়াস হচ্ছে আমাদের আজকের এই বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা বাচ্চাদের সর্বাঙ্গীন বিকাশ তুলে ধরার চেষ্টা করছি। সাথে সাথে আমরা শিক্ষাদিকটা করি যাতে বাচ্চারা উৎসাহ পায়। এই সাংস্কৃতিক অনুষ্ঠানটি বাচ্চাদের নিয়েই তৈরি, কিন্তু আমরা খুব উৎসাহ করে বাচ্চাদের নিয়ে নাচ গান, আবৃত্তি, খেলাধুলা, বিভিন্ন অনুষ্ঠান হয়ে থাকে। এতে বাচ্চারাও খুব খুশি হয়, আন্টিরাও খুব খুশি হয়। ছাত্রীদের মা বাবারা কিরকম সহযোগিতার হাত বাড়ায়? ছাত্রীদের মা বাবা বলতে তারা খুব উৎসাহ করে, আনন্দ পায় যে একটু খেলাধুলা, নাচ গান। আজকে সবাই এসেছেন? হ্যাঁ, আজকে কতজন ছাত্রী এসেছে? আজকে ছাত্রী এসছেন বলতে পারেন 200-250। গার্জেন যারা আছে? হ্যাঁ, গার্জেন 300-র কাছাকাছি। এই স্কুলটা 14 বছর। বেস্ট অফ লাক, ভালো থাকুন, সুস্থ থাকুন। হ্যাঁ, থ্যাংক ইউ। দ্বিতীয় স্থান অধিকার করেছে নার্সারি 1-এ আলিয়া খাতুন। পুরস্কার তুলে দিল রাখি ম্যাম। তৃতীয় স্থান যুগ্ম তৃতীয় আছে সাগির রহমান শেখ, তৃতীয় স্থান অধিকার করেছে, এবং তার সাথে যুগ্ম তৃতীয় নক্ষত্রাজ সাহা। পুরস্কার তুলে দিচ্ছে ইয়াসমিনা ম্যাম। এই সময় একটু হাততালি হোক। শুধু কি সাংস্কৃতিক অনুষ্ঠান করলেই চলবে? সব কিছু করতে হবে। এরপর যেটা বললাম, উপস্থিতির হার অনুসারে নার্সারি 1-এ সবচেয়ে বেশি যে ক্লাসে উপস্থিত হয়েছে দেবাংশী মণ্ডলের হাতে পুরস্কার তুলে দেবে রুকসানা ম্যাম। একটু করতালি অনুরোধ করছি সকলের কাছে। এরপর প্রস্তুত থাকবে, মঞ্চে চলে আসো নার্সারি 2 প্রোগ্রাম। আমি আরো একবার নার্সারি 2 যারা পুরস্কার পাবে তাদের নামটা বলছি: আলিসা খাতুন, আয়ান সাপুই, আসফার উদ্দিন মোল্লা, তাসিন মোল্লা। আমরা পুরস্কার তুলে দেব। নার্সারি 2 প্রথম স্থান অধিকার করেছে আলিশা খাতুন। একটা জোরে হাততালি হয়ে যাক। পুরস্কার তুলে দিচ্ছে বিদ্যালয়ের শিক্ষিকা মানসুরা ম্যাম। কি গানে নাচবি? তোর নাম কি? নার্সারি 2 দ্বিতীয় স্থান অধিকার করেছে আয়ান সাপুই। পুরস্কার তুলে দেবে সুহানা ম্যাম। নাচবি নাকি? হ্যাঁ, দ্বিতীয় স্থান অধিকার করেছে আয়ান সাপুই। একটা হাততালি হয়ে যাক আবার। আসফার উদ্দিন অনুপস্থিত। পুরস্কার তুলে দেব তাসিন মোল্লার হাতে। পুরস্কার তুলে দেবে মানসুরা ম্যাডাম। কি নাম তোর? জুলিসা পড়াশোনা করিস? কোন ক্লাস? 3 তুই? ইনফিন ইনফিন?
লাল আর নীল কি রে? পুরস্কার তুলে দেওয়া হলো উপস্থিতির হার অনুসারে নার্সারি টু প্রথম তাসিম মোল্লার হাতে। এরপর তোমরা প্রস্তুত থাকবে। নার্সারি 3 প্রথম হয়েছে রোহানি খাতুন, দ্বিতীয় আদর্শিনী সাহা, যুগ্ম তৃতীয় অনিক সাহা এবং উপস্থিতির হার অনুসারে রুহিনা পারভিন। পুরস্কার তুলে দেবে মানসী ম্যাডাম, সালমা ম্যাডাম এবং ইয়াসমিনা ম্যাম। দেখি দেখি পড়াশোনা করিস তোরা? হ্যাঁ দেখি আয় আয়। কি নাম? আসাদুল লস্কর। কোন স্কুলে? ওই আর এরপর প্রথম শ্রেণী ক্লাস 1 এর আমি নামগুলো একবার বলছি, তোমরা মঞ্চের পাশে চলে আসো। কেজি স্কুলে। রিশা আখন, কোন ক্লাস? সাকিব লস্কর, নার্সারি 3। মোহাম্মদ সাইফ লস্কর কি? ভালো এবং লাগছে? অনুষ্কা সাহা। হ্যাঁ। আজকে প্রোগ্রাম ভালো লাগছে? রিশা আখন, সাকিব লস্কর, 6 এ। মোহাম্মদ সাইফ লস্কর, পড়াশোনা করিস? হ্যাঁ। অনুষ্কা সাহা। এই স্কুলেই পড়িস? না, ডায়মন্ড হারবার হাই স্কুলে। ডায়মন্ড হারবার? তুই আবার নক্ষত্র। তুই কোন স্কুলে পড়িস? আমি হরিনাঙ্গা। হরিণডাঙ্গা। চোখগুলো তো হরিণের মতো হয়েছে। কি নাম তোর? অনিকেত সাহা। অনিকেত কোন কোন- কোন ক্লাসে পড়ো? ক্লাস 4। নার্সারি কোথায়? 3 স্টুডেন্টদের হ্যাঁ? হাতে যারা পুরস্কার তুলে দেবে, হরিনাঙ্গা। মানসী ম্যাম, সালমা ম্যাম, ইয়াসমিনা ম্যাম, আপনারা মঞ্চে চলে আসুন। তার হাতে পুরস্কার তুলে দেবেন মানসী ম্যাম। আবার একটা জোরে হাততালি হোক। তারা সারা বছর ধরে পড়াশোনা করে পরীক্ষায় প্রথম হয়েছে। আমরা সকলেই জানি প্রথম হওয়াটা কিন্তু খুব সহজ কথা নয়, তাই ওদেরকে ম্যাম প্রত্যেকবার কি হাততালি বলতে হবে? আপনাদেরই সন্তান পুরস্কার পাচ্ছে, আপনারা যদি হাততালি দিয়ে না অভিভাবন জানান তাহলে কি করে চলবে? নার্সারি 3 তৃতীয় হয়েছে আদর্শিনী সাহা। পুরস্কার তুলে দিচ্ছে মানসী ম্যাম। আবারও হাততালি। যুগ্ম তৃতীয় অনিক সাহা। পুরস্কার তুলে দেবেন মানসী ম্যাম। আমি সামনে কিন্তু অনেক দর্শককে দেখতে পাচ্ছি, কিন্তু হাততালির আওয়াজ শুনতে পাচ্ছি না। দেবে ইয়াসমিনা ম্যাম। উপস্থিতির হার অনুসারে নার্সারি 3 রুহিনা পারভিন পুরস্কার পাচ্ছে। পুরস্কার তুলে দিচ্ছে ইয়াসমিনা ম্যাম। কি নাম তোর? কুঞ্জু আলো। এটা কি খাচ্ছিস? কোলা। কলার ইংরেজি কি? এরপর তাই না? ক্লাস 1 অর্থাৎ প্রথম শ্রেণী, মানে যারা নার্সারিটা পেরিয়ে এসেছে, আস্তে আস্তে পড়াশোনার মানে বুঝতে শিখেছে, পড়াশোনার প্রতি ভালোবাসা আগ্রহ তৈরি হয়েছে, দুষ্টুমি? তারা তাদের যে বাৎসরিক পরীক্ষা হয়েছিল সেখানে যে ফল করেছে আজকে হ্যাঁ? তার মধ্যে ক্লাস 1 এ প্রথম হয়েছে। তুলে দেবেন বিলকিস ম্যাম এবং প্রস্তুত থাকতে বলবো মানসী ম্যামকে। ক্লাস 1 এ প্রথম হয়েছে রিশা আখন। আবারও হাততালি। পুরস্কার তুলে দিলেন বিলকিস ম্যাম। দ্বিতীয় হয়েছে হাততালির আওয়াজ কিন্তু বারবার শোনা যাচ্ছে না। এরকম যদি হয় তাহলে তো এই অনুষ্ঠানে কিছুই করা যাবে না। গুটি কয়েক মানুষ হয়তো হাততালি দিচ্ছে। ক্লাস 1 তৃতীয় হয়েছে মোহাম্মদ সাইফ লস্কর। তার হাতে পুরস্কার তুলে দেবে বিলকিস ম্যাডাম। তৃতীয় হয়েছে মোহাম্মদ সাইফ লস্কর। পুরস্কার তুলে দিচ্ছেন বিলকিস ম্যাডাম। উপস্থিতির হার অনুসারে ক্লাস 1 এ পুরস্কার তুলে দেবেন মানসী ম্যাম। দর্শকদের কাছে অনুরোধ, একটু হাততালি দিয়ে গাটা এখন গরম করে নিন, কারণ এরপর কিন্তু আসছে আমাদের সেই বহু প্রতীক্ষিত সাংস্কৃতিক অনুষ্ঠান, যার জন্য প্রতি বছর আপনারা যেরকম অপেক্ষা করে থাকেন, অপেক্ষা করে থাকি আমি। প্রথম যে হয়েছে শাওন রাজ। পুরস্কার তুলে দেবে অতসী ম্যাম। আবারও হাততালি।
এরপর দ্বিতীয় হয়েছে শাহরিমান মোল্লা, পুরস্কার তুলে দেবেন অতসী ম্যাম। বারবার বলতে বলতে আমার গলা হয়তো ফেটে যাবে, কিন্তু হাততালির আওয়াজ আমি পাবো না, বুঝে গেছি। এরপর যদি সাংস্কৃতিক অনুষ্ঠানের সময় হাততালিটা পাওয়া যায়, তখন কিন্তু বলবে সবাই নাচ গানই করবো, পড়াশোনা আর করবো না, তখন কিন্তু আপনাদেরই অসুবিধা। এটা আপনারা একটু বুঝুন। বারবার বলে বলে আমার গলা খারাপ হয়ে যাচ্ছে। দ্বিতীয় শ্রেণী, তৃতীয় হয়েছে রিস্তাক আহমেদ লস্কর, পুরস্কার তুলে দিচ্ছেন অতসী ম্যাম। এরপর উপস্থিতির ক্লাস 3, আমি সকলকে বলবো একটু মঞ্চে চলে আসো। ইভান আখন, আফান আঙুল চুষিস আঙুলে কোন ক্লাসে পড়িস? ওয়ান মাথায় টোপর কেন? বিয়ে করতে এসছিস নাকি? না তোর নাম কি? ইরফান শেখ। পড়াশোনা হচ্ছে নাকি? হ্যাঁ কোন ক্লাস? ওয়ান 1-এ? কোন স্কুল? নতুন নিউজ গান বানাচ্ছিস কেন? এটা একটা অভ্যাস নাকি? পড়াশোনা করিস তো? হ্যাঁ মা বাবার কথা শুনিস? হ্যাঁ মোবাইল ঘাটিস? হ্যাঁ ঝগড়া করিস? হ্যাঁ সে তো বুঝতেই পারছি, পাত্রা বলে কথা। পাত্রা গ্রামে চলে এসছে কামাল কলকাতার ইউটিউব চ্যানেল। আজ নতুন হাট হাই স্কুলে কামালদা বাচ্চাদের একটি প্রোগ্রাম তুলছে। কেমন লাগবে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে দেখতে থাকবেন। ম্যাম। পুরস্কার তুলে দিচ্ছেন সুমনা ম্যাম। ক্লাস 3 প্রথম হয়েছে ইভান আখন। একটা হাততালি হোক। আর কি বলবো নাকি আবারও সুমনা ম্যাম। তৃতীয় অনুপস্থিত, তাই আমরা পুরস্কার তুলে দেব উপস্থিতির হার অনুসারে ক্লাস 3 আনহা মাসরুফার হাতে। পুরস্কার তুলে দেবেন মানসুরা ম্যাম। আনহা মাসরুফার হাতে পুরস্কার তুলে দিলেন মানসুরা ম্যাম। এরপর ক্লাস 4, অর্থাৎ যারা হয়তো এই প্রারম্ভিকের গণ্ডি পেরিয়ে আস্তে আস্তে আরো বড় হয়ে উঠছে, আরো পড়াশোনা করবে তারা। ক্লাস 4, আমি নামগুলো একটু বলছি। হুমায়রা খাতুন, হুমায়রা খাতুন, গান করব নুসরাত পারভিন, না গান না নাচ না জুনায়েদ মণ্ডল এবং শাহানুর আলম ঘোরামি। পুরস্কার তুলে দেবেন সুমনা ম্যাম, অতসী ম্যাম, সুহানা ম্যাম। হুমায়রা খাতুন, হুমায়রা খাতুন, নুসরাত পারভিন, জুনায়েদ মণ্ডল, শাহানুর আলম ঘোরামি। প্রথমে আমরা পুরস্কার তুলে দেব ক্লাস 4 এর প্রথম যে হয়েছে হুমায়রা খাতুনের হাতে। পুরস্কার তুলে দেবেন সুমনা ম্যাডাম। কি নাম তোমার? বলো ধিয়ান। এরা হয়তো এটাই শেষ বছর এই বিদ্যালয়ে এদের। এরপর এরা আরো বড় স্কুলে ভর্তি হবে, আরো ভালো করে পড়াশোনা করবে। তাই ওদেরকে উৎসাহ আরো বেশি করে দেওয়া দরকার, যাতে ওরা পরবর্তী জীবনেও এই স্কুলের নাম উজ্জ্বল করতে পারে। ক্লাস 4 প্রথম হয়েছে হুমায়রা খাতুন, দ্বিতীয় হয়েছে হুমায়রা খাতুন। পুরস্কার তুলে দেবেন। আরো একবার জোরে হাততালি হয়ে যাক এদের জন্য। শিক্ষিকাদের আশীর্বাদ তুলে দেবেন অতসী ম্যাম। ক্লাস 4 থার্ড হয়েছে নুসরাত পারভিন। পুরস্কার তুলে দিলেন অতসী ম্যাম। আমাদের ক্লাস 4 এর যুগ্ম তৃতীয় জুনায়েদ মণ্ডল। আর একটুখানি অনুরোধ করবো হাততালি দেওয়ার জন্য। পুরস্কার বিতরণী সভার একদম শেষ প্রান্তে আমরা এসে গেছি, বুঝতেই পারছেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এখানে শেষ করলাম। সকলকে পুরস্কার পেলে না, তোমাদের কাছে অনুরোধ বলতে পারো বা যাই বলো, যে তোমরা ভালো করে পড়াশোনা করো। পরের বছর বা আগামী সময়ে তোমরা অবশ্যই পুরস্কার এরকম পাবে, এবং তার মধ্য দিয়ে তোমাদের এই স্কুল, এই শিক্ষক শিক্ষিকা এবং সকলের নাম তোমরা উজ্জ্বল করবে।
সাফল্য একদিন আসবেই। এবার সাংস্কৃতিক অনুষ্ঠানে ফেরার পালা। মঞ্চে ডেকে নেব বিদ্যালয়ের শিক্ষিকা বৃন্দ। এইটা কি রে? তোর নাম কি? কোন ক্লাসে পড়িস? নার্সারি 3। পড়াশোনা করিস? হ্যাঁ মার কথা শুনিস? হ্যাঁ বাবার কথা? হ্যাঁ মোবাইল দেখিস? হ্যাঁ ঝগড়া করিস? ফাঁকিবাজি আছিস? না। দুটো দিবি আমাকে? এবং যারা মঞ্চের বলো। পাশে আছো, যে সকল ছোট্ট ছোট্ট ভাই বোনেরা, তোমরা তোমাদের অনুষ্ঠান করবে, তার সাথে অন্যরা যখন অনুষ্ঠান করবে তোমরা একটু শান্ত হয়ে বসে সেটা উপভোগ করো। তোমরা নিজেদের মধ্যে গল্প করা থেকে বিরত থাকো। কি নাম তোর? তোমরা গল্প করো না, কারণ যদি কোনো অসুবিধার সৃষ্টি হয় তোমাদের সঙ্গে কিন্তু সেটা হতে পারে। মায়ের কথা শুনিস তো? হ্যাঁ মা এটা হ্যাঁ পড়াশোনা করিস? চুল কেটে দিয়েছে মা? কি নাম তোর? পড়াশোনাটা করতে হবে বাবু। কি রে, কোন গ্রামে থাকিস সব? এখানেই না পাত্রাতে? পাড়া আচ্ছা, চল নানির গ্রামেই আছিস। কোথা থেকে আসছেন আপনি? কোথা থেকে আসছেন? এই তো আমাদের বাহাদুরপুর। এখানে? এটা মেয়ে? হ্যাঁ, কি নাম তোমার? ওর নাম প্রেরণা পুরকাই। ও, পুরকাই বংশ। আর তোর নাম কি? অন্য মন্ডল। চোখটা তো ভালো হয়েছে। কোন ক্লাস? অনে উঠবো। ও, পরে উঠে গেছে, উঠবি? বলো তো। অনে অনে আরে বাবা, মায়ের এটা মা? মায়ের কথা শুনবি তো? আন্টি আন্টি। আন্টি এটা? চল, ভালো থাকবি সবাই। ভালো থাকলেন। কামাল কলকাতা কালকে দেখবেন। আজ রয়েছি নতুন হাট হাই স্কুল, যেটা এটা দিদিমার দেশ। এই গ্রামটার নাম ডায়মন্ড হারবার পাত্রা। নতুন হাট নিউ শিশির সহজপাঠ নার্সারি কেজি স্কুলের আজকের বাৎসরিক উৎসব।
বললো বললো শামসুন্নার হ্যাঁ শামসুন্নার ভালো পড়াশোনা হচ্ছে তো হ্যাঁ মায়ের কথা শোনো খুব ভালো নেই তো রে তোর নাম কি আব্দুররহমান গাজী তুই হেভি শুট পড়েছিস পড়াশোনা করছিস মায়ের কথা শুনিস হ্যাঁ দুষ্টুমি আছে না দুষ্টুমি নেই কানগুলো খাড়া খাড়া দেখি দেখি আরেকটা বাচ্চা এই কি রে ও তুই তো বলেছিলিস দেখি ওই একটা বাচ্চা দেখি দিদি একটু দেখি বাচ্চা কি নাম তোমার বুসরা খাতুন কি বুসরা খাতুন আচ্ছা পড়াশোনা করিস তো হ্যাঁ আজকে নাম দিয়েছিস কিছু না এই স্কুলেই পড়িস হ্যাঁ বাহ কোন গ্রামে থাকিস নার্সারি থেকে নার্সারি 3 গ্রাম না এই গ্রামে থাকি আচ্ছা নৃত্য পরিবেশন করবে করতে হবে বাবা মণ্ডল। কি নাম তোমার রহিমা খাতুন এটা প্রস্তুত থাকে বিদ্যালয়ের ছাত্র এরপর দেখি দানিশ মোল্লা, পড়াশোনা করিস তো হ্যাঁ মায়ের কথা ফারিয়া শুনিস সুলতানা, হ্যাঁ হ্যাঁ জারা খাতুন, কাজাল কে পড়ে দিছে মা নক্ষত্রাজ। কই মা কই মা আসেনি মা তোকে ছেড়ে দিয়েছে মাঠে না কাকে নিয়ে মেসের মাসিকে? সাথে না তাহলে? মেসের আর বাবার সাথে ও খুব ভালো আর তুমি কি নাম তোমার মিকিলা কোন স্কুলে পড়ো মধু মধুতে ও মধু খাবো এই জিব্বার করছি কেন মা কালী নাকি কোন ক্লাসে পড়িস বল বল এই তো বল মধু মধুতে পড়িস পড়াশোনা করিস তো জ্যাকেটটা কে কিনেছে আমার পাপা পাপা কিনেছে পাপাকে চুরি ডাকাতি করে নাকি রে এত দামি জ্যাকেট হ্যাঁ আবার জিব্বার করার অভ্যেস কি হয়েছে ওটা আমাকে দিস হ্যাঁ আর এই চ্যানেলটা দেখবি কামাল কলকাতা তোর জন্যই তুললাম বল না ছড়া বলতে পারবি না 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 একটু তুলে নিলাম প্রচুর দর্শক বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে আজো তার ফুলকলিতে ঘুম টুটেনি তন্নাতে দিল বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে বিষ্ণু আজো তার ফুলকলিতে ঘুম টুটেনি তন্নাতে দিল ও কলিবায় ঝুলছে নিশিদিন আজো হায় রিক্ত শাখায় উত্তরিবায় ঝুলছে নিশিদিন আসে দক্ষিণে হাওয়া গাছের গাওয়া মৌমাছি বিপুল আসে দক্ষিণে হাওয়া গাছের গাওয়া মৌমাছি বিপুল বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে কৃষ্ণে আজ কবে সে ফুলকুমারী ঘোমটা চিনি আসবে বাড়িতে কবে সে ফুলকুমারী ঘোমটা চিনি আসবে বাড়িতে সেই শীতের স্পর্শ সুখে ভাঙবে রে মন, রাঙবে রে কপল। সেই শীতের স্পর্শ সুখে ভাঙবে রে মন, রাঙবে রে কপল। আগে যায় বুলবুলি তুই ফুল শাখাতে বিষ্ণে আজ তোর আশা
ধন্যবাদ সুতৃষ্ণাকে আমাদের সামনে এত সুন্দর এটা ডায়মন্ড হারবার পাত্রা গ্রামে নতুন হাটে বকুলতলায় হাই স্কুলে আছি। নাচ করবে, তোমরা মঞ্চের পাশে চলে আসো। দেখুন স্কুলে বকুলতলায় অনেকে পড়ে, তাদের মা বাবারা সবাই তোমরা উপস্থিত। মঞ্চের পাশে চলে আসো। এটা কেজি স্কুল। কি নাম তোর? শাওন ডান্স। মুজাই পড়াশোনা করিস? হ্যাঁ হ্যাঁ, কোন ক্লাসে? বলে আজকে ভালো লাগছে প্রোগ্রাম? হ্যাঁ ও বাবা, সব টফি লজেন্স খাচ্ছে, আমাকে দিবি? দিবি না। কান্তর ওদিকে নজরুল ইসলাম আরম্ভ হয়ে গেছে। বাবা। দিতে হবে রাত্রি নিশীথে সব লম্বা লম্বা। যাত্রীরা হুঁশিয়ার দুলিতেছে তরি ফুলিতেছে জল ভুলিতেছে মাঝি পথ ছিঁড়িয়াছে পাল কে ধরিবে হাল আছে কার হিম্মত কে আছো জোয়ান হও আগুয়ান আঁকিছে ভবিষ্যৎ এ তুফান ভারী দিতে দিতে হবে পারি নিতে হবে তরি পার তিমির রাত্রি মাতৃ মন্ত্রী শান্তিরা সাবধান যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা ঘষিয়াছে অভিযান ফেনাইয়া উঠে বঞ্চিত বুকে পুঞ্জিত অভিমান ইহাদের পথে নিতে হবে সাথে দিতে হবে হাঁচে, হাঁচে। অধিকার অসহায় জাতি মরিছে ডুবিয়া জানে না সন্তরণ কান্ডারি আজ দেখিব তোমার মাতৃ মুক্তিপণ হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসে কোনজন কান্ডারি বড় ডুবিছে মানুষ সন্তান মরমার গিরিশঙ্কর বন্ধ করছিস কেন মুখ? দুর্বল জায়গার পশ্চাৎপদ যাত্রীর মনে সন্দেহ জাগে আজ কান্ডারি দিবে কি পথ ত্যাজিবে কি পথ মাছ করে নানা হানি তবু চলো টানি নিয়াছ যে মহাভার কান্ডারি তবু সম্মুখে ওই পলাশির ক্লান্ত বাঙালির নে তার হলো যেথা লাইভের খঞ্জর ওই গঙ্গায় ডুবি গেছে ভাই ভারতের দিবাকর উদিবেশে রবি আমাদেরই খুনে রাঙিয়া পুনর্বার হাসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনেরও জয়গান আসি অলক্ষ্যে দাঁড়ায় আছে তারা দিবে কোন বলিদান আজই পরীক্ষা জাতির অথবা জাতের করিবে ত্রাণ দুলিতেছে তরি ফুলিতেছে জল কান্ডারি হুঁশিয়ার দুলিতেছে তরি ফুলিতেছে জল কান্ডারি হুঁশিয়ার নমস্কার এরপর মেঘরাজ প্রোগ্রাম কেমন লাগছে? প্রোগ্রাম সুন্দর লাগছে। সুন্দর লাগছে? আনাস ছেলে কোন রাফাজ ছেলে নার্সারি 1 এবার 2 এ উঠবে। হুরাইয়া ইমতিয়াজ জুবাইর কি রে, কোন ক্লাসে পড়িস? টুয়ে মা চুল বেঁধে দিচ্ছে? ও বিয়ের পরেও বেঁধে দেবে। এবার আর- থিরিয়া উঠেছি হ্যাঁ, এবার থিরিয়া উঠেছি ফিরে উঠেছিস? ওরে বাবা, অনেক বড় হয়ে গেছে। আর 2 ক্লাস পর একেবারে শ্বশুর বাড়ি কমাল কলকাতা ইউটিউব চ্যানেল। আজ রয়েছে দক্ষিণ 24 পরগনা পাত্রা গ্রামে নতুন হাট হাই স্কুল। বাচ্চাদের একটা বাৎসরিক অনুষ্ঠান চলছে। এই সাংস্কৃতিক অনুষ্ঠানটা মজা মজা করে তুলছি। বলো বলো। বলি কিসে পাওয়া যাবে তোমার এটা ইউটিউব চ্যানেলে পাবে। এই যে কামাল কোন কলকাতা। নামে আমার কলকাতা কামাল কলকাতা সাবস্ক্রাইব করে নিও বাবুরা। দক্ষিণ 24 পরগনার পাত্রা আমার নানির বাড়ি। নানি একটু পানি দাও আমায়, গলা শুকিয়ে হাত হি হি করে দাঁতটা বার কর। আর ওটা হাসবি তো, হেভি লাগছে তা। তুই নাচবি আজকে? নাচ করবে বিদ্যালয়ের ছাত্ররা। প্রচুর ভিড় হয়েছে আজকে। উৎসাহ পাচ্ছে সবাই, বাচ্চারা প্রচুর উৎসাহ। বাচ্চাদের সাথে মারাও খুব উৎসাহ পেয়েছে, আনন্দ পাচ্ছে সব। দেখি কোন মাটাকে ধরা যায়, কোন মা আছে কথা কইতে পাইবে।
কে কথা কইবে দেখি মা একটু বলো না কেমন লাগছে মা নড়তে দিতে এটা দক্ষিণ 24 পরগনা আবার নড়তে পায় ঠোঁটে লিপস্টিক উঠে যায় কেমন লাগছে দিদি খুব দারুণ লাগছে। ভালো লাগছে হ্যাঁ। আপনার কে ভর্তি এখানে আছে আমার একটা মেয়ে, হ্যাঁ আমার একটা মেয়ে কোন ক্লাস ক্লাস 1। ওয়ানে কেমন লাগছে আজকে প্রোগ্রাম খুব দারুণ লাগছে, এদের পড়াশোনা কেমন হয় এই স্কুলটা খুব ভালো হয়। ভালো রিপোর্ট ভালো আছে এখান থেকে সব স্কুলে চলে যায় ক্লাস 5-এ হাই সেকেন্ডারি যখন উপরে ওঠে তাই তো আপনার নামটা মনোরমা প্রামাণিক, আপনি কোন গ্রাম থেকে আসছেন বাহাদুরপুর। আচ্ছা অনেক অনেক শুভেচ্ছা রইল ভালো থাকুন সুস্থ থাকুন দেখি বাবুদের একটা নাচ হবে এবার একটু তুলবো একটু আমাদের বকুল তলায় ভিড় জমেছে, বসেছে মেলা, দেখতে যাব আমি তুমি। আমাদের বকুল তলায় ভিড় জমেছে, বসেছে মেলা, দেখতে যাব আমি তুমি। সে মেলায় দোকান কত সারি সারি, মাটির পুতুল রকমারি। সে মেলায় দোকান কত সারি সারি, মাটির পুতুল রকমারি, মিলছে সাথে বাউল ফকির হাড়ি। সে মেলায় দোকান কত সারি সারি, মাটির পুতুল রকমারি, মিলছে সাথে বাউল ফকির হাসি, মুখের বড় বুড়ি। ভালো লাগছে আজকে বাচ্চাদের এই প্রোগ্রামটা করতে এসে অনেক ভালো লাগছে মানুষ জাতি কুবানারি। আমাদের বকুল তলায় ভিড় জমেছে, ঘুরছে নাগর দোলা, চড়তে যাব আমি তুমি। আমাদের বকুল তলায় ভিড় জমেছে, ঘুরছে নাগর দোলা, চড়তে যাব আমি। প্রোগ্রাম জমেছে তো হ্যাঁ প্রোগ্রাম ভালো লাগছে হ্যাঁ তোরা নাচবি না না তোরা গান গাইবে না হ্যাঁ ও দেখি একটু দেখাই আরো কিছু মানুষকে কামাল কলকাতা হ্যাঁ কি বলবি আবৃত্তি পরিবেশন করবে দানিশ মোল্লা, প্রস্তুত থাকবে হারিয়া সুলতানা, যারা আফরান, বাবা হড়কে গেল, প্রস্তুত থাকবে পাপিসরা আলুর দম, যারা আফরান এবং নক্ষত্রাজ। পাপিসরা আলুর দম। এখন আবৃত্তি পরিবেশন করবে দানিশ মোল্লা। দেখ দানিশ মোল্লা আবৃত্তি করছে, একটু শিখতে হবে তো, প্র্যাকটিস করতে হবে তো। আর কে কে আছে দেখি সবাইকে একটু বাহ ওরে বাবা হাততালি দাও বাবুটার জন্য, জোরে হাততালি আমাদের এই ছোট্ট পুচকে বাচ্চাটার জন্য। এটা সাহস করে এরপর আবৃত্তি পরিবেশন করবে ফারিয়া সুলতানা। আবৃত্তি পরিবেশন করবে ফারিয়া সুলতানা, প্রস্তুত থাকবে। একটা ছড়া বলছি। সিংহ মশাই মাংস জড়িয়ে চাও, রাজবংশ রাজ
আবৃত্তি পরিবেশন করবে জারা আফরান। নমস্কার, আমি কি ছোড়া বলছি। আই বৃষ্টি ঝেপে ধান দেব মেপে, লেবুর পাতা কলম চা, যা বৃষ্টি ধরে যা। নমস্কার। নজনটা কালতে পার করো, নাম বলো। বলো। নাম বলো। বলো। সিমরান খাতুন। কি সুন্দর দেখতে। অসংখ্য ধন্যবাদ নক্ষত্রাজকে। বলো বলো। এরপর আমরা একটি নৃত্য দেখব। আমাদের কি নাম? খুবই জুনায়েদ বৈদ্য। পড়াশোনা করিস? এখন নৃত্য পরিবেশন ভালো লাগছে আজকে করবে প্রোগ্রামটা? অর্ণা, অঙ্কিতা, হ্যাঁ। হাদিসা, হানাদি, ছড়া বলতে পারিস? মাহিষা, লামিয়া, হ্যাঁ। বিপাশা, মোজাইকা। গ্যাঞ্জাম হচ্ছে বলতে কেন? ছড়া। এত গ্যাঞ্জাম হচ্ছে কেন? Johnny is Papa, little sugar no Papa. Open your mouth, ha ha ha. লাভলি লাভলি, খুব ভালো। এরকম বাবু হওয়া উচিত। কামাল হ্যাঁ, গল্প দাদু, কামাল দাদুর আসর লাইভে পাবি তোরা আমাকে। খুব ভালো আছে পাত্রা। পাত্রা একদম বিখ্যাত আজকের 24শে ডিসেম্বর। কালকে কার জন্মদিন বলতো? কাল কার জন্মদিন? একটু মুখ ঘুরিয়ে না। হ্যাঁ দাদু, দাদু নাতি হাতি। কামাল কলকাতার সাথে থাকো। বড়দিন উৎসবের আগের দিন রয়েছি দক্ষিণ 24 পরগনাতে। সাত ভাই চম্পা যাবরে যাবরে, ঘুম ঘুম থাকে না ঘুমেরই ঘরে। একটি বারুর বনামে তোমার, আমি সকাল সাঁঝে শত কাজের মাঝে তোমায় দেখে দেখে সারা। দাও সারা গো সারা, ও সাত
কামাল কলকাতা ইউটিউব চ্যানেল বড়দিনের আগে পালন করছে 24শে ডিসেম্বর 2025 সালে। বেহালা নয়, এটা হলো দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবারের কেন্দ্রের মধ্যে পড়ে পাত্রা গ্রাম, আর সেখানেও রয়েছে নতুন হাট হাই স্কুলে নিউ নতুন হাট শিশুর সহজ পাঠ নার্সারি ও কেজি স্কুলের প্রোগ্রাম চলছে, যেটা বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান। আপনারা সবাই দেখছেন কত এক্সপার্ট এই বাচ্চাগুলো, পড়াশোনার সাথে সাথে নাচ গান আবৃত্তি প্রাইজ পাওয়া খেলাধুলা প্রত্যেকটা ব্যাপারে দক্ষিণ চব্বিশ পরগনা এগিয়ে আছে। গর্ব অনুভব হয়, কামালদার রক্ত দক্ষিণ চব্বিশ পরগনা বয়ে চলেছে। লাইক কমেন্ট শেয়ার করতে থাকুন, ভালো থাকবেন সাবস্ক্রাইব করে। প্রোগ্রাম কেমন লাগছে? হ্যাঁ? ভালো। এই ভালো লাগছে প্রোগ্রাম? প্রোগ্রাম কেমন লাগছে? প্রোগ্রাম কেমন লাগছে বাবু? বড়রা একটু বলো। হ্যাঁ কেমন লাগছে? ভালো লাগছে। ভালো লাগছে? ও ভালো লাগছে বাবু? ভালো লাগাটা হাঁচি পায়। হ্যাঁ ভালো লাগা কি না সজানো চুল, কি নাম? কি নাম তোর? ফরিদুল। পড়াশোনা করছিস তো? ফাঁকিবাজি আছিস? লক্ষ্মীটারা আছিস? পড়াশোনাটা করবি, মায়ের কথা শুনবি। আচ্ছা প্রোগ্রাম ভালো লাগে? আচ্ছা 24শে ডিসেম্বরে সঙ্গীত পরিবেশন করবে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী সায়নী এবং বিদ্যালয়ের ম্যাডাম। প্রচুর দর্শক এসছে, প্রচুর দর্শক। কেমন লাগছে প্রোগ্রাম বাবু? প্রোগ্রাম কেমন লাগছে? ভেবে দেখতে তো তোমাকে সুইট হচ্ছে গুরু। কিউট বাবু, কিউট। কেমন লাগছে তোমার প্রোগ্রাম? কেরম লাগতেছে বলবি তো? বল মামুনি বল। ভালো লাগছে। দেখি আরেকটু বাবুদের ধরি, দেখি আর কোথায় বাবু আছে। হ্যাঁ দেখি কেমন লাগছে প্রোগ্রাম বাবু? চুলের ছাঁটটা তো ভালোই করেছো বাবা। পড়াশোনা হচ্ছে? আচ্ছা তোমার হাতে আবার বোতে, কি নাম তোর? সৌভিয়া। পড়াশোনা হচ্ছে তো? হ্যাঁ ও বাবা কান ফুটো করেছে। নাম কি তোর? সৌভিয়া মোল্লা। পড়াশোনা করিস? হ্যাঁ আজকে নাম দিলি না কেন? ঠোঁটটা করে করিস কেন? মানে গুরুত্ব দিচ্ছে না আমাকে গুরুত্ব দেয় না। দেখি এই বাবুকে। বাবু কি নাম তোমার? এত তেল মেরেছে কি রে, টাক চকচক করছে কেন? কি হাতি পুকুরি? দেখি তুমি বলো একটু। বললো আমি তো বাবুদের জন্য এসেছি কলকাতা থেকে। কি বাবু কি বলছি বল বল। পিঠে খাবি নাকি? বাবু কেমন লাগছে প্রোগ্রাম? এরপর নিমজা গানে যারা নাচছে মনিরা, ফারিয়া, হুমায়রা, খুব ভালো লাগছে এদের সাথে কথা বলতে, কারণ আজকের এবং সিমরান তোমরা প্রস্তুত থাকবে। এদের সাথে প্রোগ্রামে কথা বলতে বলতে আমার সুন্দর লাগছে বাচ্চাদের সাথে কথা বলতে। যারা বাচ্চাদের সাথে ভালো করে কথা বলতে পারবেন তারাই কিন্তু অনেক হাসি খুশি থাকতে পারবেন। নো হার্ট অ্যাটাক। দেখতে থাকুন কামাল কলকাতা। লাইক কমেন্ট শেয়ার করে পাত্রা গ্রামে নতুন হাটে প্রত্যেকটা দর্শককে আমি তুলে ধরার চেষ্টা করছি এই ছোট্ট চোখ দিয়ে। দেখতে সে নয় মন্দ, আহা পুতুল পুতুল গরণ, এক যে আছে কন্যা তার শ্যামলা। হ্যাঁ নন্দাবাস মাইয়া। আর ওদিকে ছাবাল। ছাবাল দক্ষিণ চব্বিশ পরগনা। এটা একসময় হাজিপুর ছিল, এটাকে বলতো হাজিপুর, এখন ডায়মন্ড হারবার। পাতলা থেকে পাতলা হয়েছে আর নতুন হাটের জন্ম হয়েছে। হ্যাঁ কি ঝগড়া করবে নাকি? হুইসেল ওভার কাম আমরা করবো জয় বাবা। হ্যাঁ নানির বাড়ি এসেছি, একটু পানি খেতে খেতে প্রোগ্রাম করছি। কত বছর বাদে আনন্দ তো হবেই। বল বাবু। প্রাণের মেলা শেষ হয়ে
শুনলাম তবলা সঙ্গতে ছিল বিশু স্যার আমরা এবং দার্জিলিং হারমোনিয়াম সঙ্গীতে আসা হয়েছে। আবৃত্তি পরিবেশন করবে নাফিসা মুর্শিদ। দেখি সব বাবুদের ছবি দেখাচ্ছে। বাবু এটা কি খাচ্ছিস রে? এটা কি খাচ্ছ বাবা? হ্যাঁ ও এই পাপড় মতো না, খেতে ভালো লাগে। ফর্সা, গায়ের রং ফর্সা হয়। হ্যাঁ গায়ের রং ফর্সা। এটা কে? এর নাম কি গো? এর নাম জুনাইদ। হাই তুলছো কেন? এই বয়সেই হাই তুলছে? ঘুমাবে। ও ঘুমোয়, মা জেগে আছে। হ্যাঁ। ও দেখছি আনন্দ করতে করতে ছবি তুলছি। এই ভিডিওটা সবাই পুরোটা দেখবেন। আমার নানা নানির বাড়ি পাত্রাতে। আমি অত দূর থেকে এসেছি বেহালা থেকে আপনাদের জন্য, এই বাচ্চাদের জন্য। আর যারা দিদি ঠাকুরমা নানা নানি দাদিমারা রয়েছে, এই ছবিটা দেখলে ভালো লাগবে। কামালদা মজা করতে করতে এই ছবি করে ইউটিউব চ্যানেল। বেহালার প্রত্যেকটা জায়গায় কামালদা মন্দির মসজিদ গির্জা খেলা মেলা সার্কাস সব কিছু তোলে। দেখুন, লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে কামাল কলকাতা। চোখ দুটি তার ছোট্ট কেবল সুদূরে যায়, রংখানিটার পুজো কালো, লম্বা দুটি দাঁত, চারখানিটা পাঁচে তার লেখ কোনো আমি একটা কবিতা বলছি। আটা কাছে ছোটা পাখি, ডালিম গাছে মৌ, এত ডাকি তবু কোটা, কও না কেন বউ। নমস্কার। বউরা তো কয় না কিছু। খুব সুন্দর একটি আবৃত্তি শুনলাম। এরপর আবৃত্তি পরিবেশন করবে শবনম শেখ। রাস্তাগুলো ছড়িস না। নমস্কার। দেখি আবৃত্তি পরিবেশন করবে কে গান গাইতে পারে? বৈদ্য। কে গান গাইতে পারবি? গান গা একচুয়ালি শাহরুখ খান। তারা মিষ্টি করে ডিম, তাদের হারায় দুটো সিং, তারা হাঁটতে মাটির ডিম। নমস্কার। লাভলি লাভলি বস, তোমরা দারুণ প্রোগ্রাম করছো বাচ্চাদেরকে নিয়ে। বাচ্চারাও দারুণভাবে এই ছোট স্মার্টলি। ছোট বাচ্চাদের জন্য জোরে হাততালি হোক। এরপর নৃত্য পরিবেশন করা ইলিয়ানা, শবনম, দিদি দিদি দেখি দেখি নাফিসা, কেমন লাগছে program? সিমরান। খুব ভালো। ভালো লাগছে? তোমার মেয়ে নাম দিয়েছে? আমার মেয়ে এখনো হয়নি। মেয়ে হয়নি, তুমি এখন নিজেই কন্যা আছো। আর কেমন লাগছে বাবু প্রোগ্রামগুলো? প্রোগ্রাম কেমন লাগছে? হ্যাঁ ভালো লাগে। হ্যাঁ একটু কথা কইতে হবে। শ্বশুর বাড়ি যাইতে গেলে কথা না কইলে এখন খুব জামানা। কি বাবু কেমন লাগছে? ভালো। হ্যাঁ ভালো লাগছে তো বাবু? ছোটদের জীবন মানে কেমন লাগছে? মজা। ভালো। সবকিছুরই তারা কেমন লাগছে বাবু? কেমন লাগছে? ভালো লাগছে? একটু মজা ভরা নৃত্য। ভালো লাগছে তো? ভালো করলে মনটা ভালো হয়। হারিয়া, মুখটা চেপে থাকবি না কেউ। হুমাইরা, মেঘা, আলিয়া, দূর থেকে এ কথা দিতে এলাম উপহার, তুমি যে আমার, ওগো তুমি যে আমার। ও হো আহা হা, পাত্রা গ্রাম, নতুন আর্ট হাই স্কুল, কামাল কলকাতা। কি মজা, কি মজা, কি মজা, কি মজা, কি মজা, কি মজা। করেছি
এর পরবর্তী নৃত্য পরিবেশন করার জন্য এই এত দূর থেকে আপনার প্রচুর দর্শক এই প্রোগ্রাম দেখছেন, কেমন লাগছে প্রোগ্রাম? ভালো 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 লাগছে? হ্যাঁ ভালো লাগছে ভালো program করে না? হ্যাঁ ভালো program করে। এই স্কুলটা কেমন? ভালো আরে প্রচুর দর্শক রে। ওরে বাবা, নতুন হাট জেগে উঠেছে। কি বস, কেমন লাগছে প্রোগ্রাম? খুব ভালো লাগছে। ভালো লাগছে? দেখি 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 হিরোরা এসছে, কেমন লাগছে program? ভালো খুব ভালো খুব ভালো ভালো লাগছে না? সত্যি পাত্রা গ্রামে আমি নতুন হাটে হাই স্কুলে এসেছি, যেটা নতুন হাট নিউ শিশুর সহজ পাঠ নার্সারি ও কেজি স্কুলের আজকের বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে। কেমন লাগছে program? খুব নাইস, খুব সুন্দর লাগছে। ভালো লাগে না? খুব সুন্দর লাগছে। শীতের মধ্যে এইরকম হ্যাঁ, খুব প্রোগ্রাম সুন্দর। হলে দারুণ লাগছে। ফ্যান্টাস্টিক। রুহিনা, লামিয়া নতুন এবং হাট সামিন। হাই স্কুলের ছবিটা দেখাচ্ছি, অনেক পুরনো স্কুল। এই স্কুল মাঠটায় আজকের নতুন হাট নিউ শিশুর সহজ পাঠ নার্সারি ও কেজি স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠানে কত দর্শক দেখুন, কচি কচি পাখিগুলো এসে গেছে। কেমন লাগছে বাবু, কেমন লাগছে? ও, কথা বলতে পারিস? হ্যাঁ বলতে পারিস? এই এখন ওই বক বক করছিল ও, কেমন লাগছে বাবু তোমার? এরপর হ্যাঁ? বলো ভালো লাগছে বলো ভালো লাগছে? কেমন লাগছে প্রোগ্রাম? রুহিনা, ভালো লাগছে? লামিয়া দেখি দেখি আর বাচ্চাগুলো কোথায়, দেখি কেমন লাগছে, কি করছিস এটা? মঞ্চের পাশে চলে আসো। গেম সানা, খেলছিস? না ভিডিও করছিল। কেমন লাগছে রুহিনা, বাবু? লামিয়া ভালো লাগছে। চলো সবাই, ভালো লাগছে। দেখি কেমন লাগছে প্রোগ্রাম? জুনায়েদ কেমন লাগছে প্রোগ্রাম? ভালো লাগছে? খুব ভালো ছেলে, খুব ভালো, খুব ভালো। खुशी के थोड़ी हवा तो आने दो मिलेंगे कहाँ ये जिंदगी और क्या एक चुटकुला हंसने से खफा खफा क्यों है दूर छोटे छोटे तमाशे जैसे पानी बताशे हाथों से ना जाने दे हौले हौले चलो के चल खोले खुशी के थोड़ी हवा तो आने दे रता थोड़ी थोड़ी जोरा जोरी थोड़ी थोड़ी चोरी शोरी कर ले बोली भाई प्यारी प्यारी यादें सारी झोली में अब भर ले थोड़ी थोड़ी चोरा चोरी थोड़ी थोड़ी चोरी शोरी कर ले बोली भाई प्यारी प्यारी यादें सारी झोली में अब भर ले ये जिंदगी है यार क्या एक चुटकुला हंसते से बताशे हाथों से ना जाने
rum chum chum, rum chum chum chum, rum chum chum. নমস্কার।
বলতে হবে। কোথায় যাও নাচি নাচি দাঁড়াও না একবার ভাই, ওই ফুল ফোটে বনে যাই মধু আহরণে, দাঁড়াবার সময় তো নাই। নমস্কার। আমি একটা ছড়া বলতে চাই। টাকুর টুকুর টাকা যাচ্ছে শিয়াল ঢাকা, থাকে 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 বোকা হওয়া ডাকে, চাঁদপুরের কামটা বুড়ি কামড়েছে তার নাকে। নমস্কার। কেমন জমেছে? অনেক সাহা। নমস্কার, আমার নাম তাসমান আক্তার। আমি একটি ছড়া বলছি। ছড়াটির নাম রোদ উঠেছে। রোদ উঠেছে? রোদ উঠেছে। উঠেছে, ফুল উঠছে, পাতা নড়ছে, নড় উঠছে। আচ্ছা। বাহ, আমি আর ফুলবো না, খেলার মাঠে ছুটবো না। ওই আমার এখন দেশ হাততালি দেন সবাই। ধন্যবাদ আসমান। এরপর মোমের পুতুল গানে নাচ করবে যারা, প্রস্তুত থাকবে দেবাংশী, জেমিমা, আরুষা। কেমন লাগছে? ওয়েলকাম 2026 পরিবেশন করবে সুস্বাগতম অনেক সাহা। 2026। আমি বলবো পাত্রা, তোরা বলবি যুগ যুগ জেমিমা, জিও। আরুষা, নতুন হাট। রাতের বেলায় দূরের দেশে তারার বনে ঘুরতে, ভোরের বেলায় শিশির ঘাসের শিশির ঝুলতে, রাতের বেলায় পাখির মধুর সুরে মনের কথা বলতে। নমস্কার। হাততালি দে জোরে। একটা হাততালি হোক। অসংখ্য ধন্যবাদ। পুতুলি দেখতে যেন তাদের দেবাংশী, জেসিকা, জেমিমা, আরুষা, স্নেহা এবং সাফা। পাঁচজন সব পরি এসে গেছে, দেখ সফেদ পরি, তাই না? হেভি লাগছে, হেভি লাগছে, হেভি লাগছে। বাবা রে বাবা। সবাই এই ভিডিওটা দেখে কেমন লাগলো একটু বলবেন। মমির পুতুল মমির দেশের দিনে
আফসা, অরিন, সুকৃতি, হাসিবা এবং সোহানি। সবাই ভালো করে প্রোগ্রাম উপভোগ কর, পড়াশোনা করবি, মা বাবার কথা শুনবি, না শুনবি না
প্রোগ্রাম শেষ দিনই এখান থেকে বিদায় নিচ্ছি। দেখি বাবু, খুব ভালো থাকি সবাই, সবাই সুস্থ থাকিস। 2026 সালটা সবার ভালো কাটুক, দোয়া করি, প্রার্থনা করি। কামাল কলকাতা ইউটিউব চ্যানেল অনেকক্ষণ ছিলাম আজ, এবার বেহালার পথে অভিভূত হব। কামাল কলকাতা দেখি সাবস্ক্রাইব করে, মুখ ঢেকে নয়। টাটা, বাই বাই, টাটা, বাই বাই। কলকাতা ফিরে যাচ্ছি, কাল দেখা হবে আপনাদের সাথে। সবাই কেমন লাগলো তোদের? ভালো লাগলো? তোরা বলবি সহজ পাই, শিশু সহজ পাই, মাত্রা যুগ যুগ জিও, মাত্রা যুগ যুগ জিও, নতুন হাট যুগ যুগ জিও। বেটা আমার দলের সব আবার যেন দেখা পাও। টাটা, বাই বাই, টাটা, বাই বাই। কলকাতা ফিরে যাচ্ছি, কাল দেখা হবে আপনাদের সাথে।